মাওলানা হুসাইন আহমদ মাহফুজ আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনতি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولئك هم خير البرية. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم محبة الشهادة شوي بولو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. मुहस्सस मोहतरम माइक आवाज बढ़ाओ ना, साउंड बढ़ाई दे, विभाग को माइक साउंड बढ़ाई दे। মুহসিস মোহতারাম ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা সদর ভট্টকনক পরিস্থিতিকে আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা চুলকাটি বাগেরহাট বিশাল ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ রজনীর স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলোচকবৃন্দ, আলোচনায় বিশেষ আকর্ষণ ছিলেন জনাব কবির বিন সামান, জনাব হযরত মাওলানা শাইখুল হাদিস আব্দুল্লাহ আল নোমান, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। আল্লাহ তার প্রত্যেকটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে। আরেকটু আসতে বলেন আমি, এ তো স্বাধীনের আগের জোর, স্বাধীনের পরে একটা ডায়লগ দেন নাকি? এখন কি ভয় আছে? তাহলে কেমন কোথায় এত কষ্ট করতে আমরা কুষ্টিয়া থেকে জোনাইতে আসলাম, আমি নেতা শোনার জন্য নাকি? কথা বলে ঠিকই রে, পুরুষের মতন আওয়াজ দিতে হবে। এখানে কোনো কবরস্থান না যে আমরা এখানে বসে বসে খালি মানে মরা মানুষের মতন করে হবে না। কথাকে বুঝতে পারছেন? ইমান দিবেন কে? ইমান দিয়েছেন কে? আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা আল্লাহকে ভালোবাসি, কোনো বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। কথাকে ঠিক আওয়াজ দিতে হবে। আজকের এই মাহফিল সাকসেস, কারণ আপনারা জানেন এই মাহফিলে এমন একটা সময় এসেছিলেন, সেই জাহিলিয়া যুগ যেটাকে বলা হয় অন্ধকারের যুগ, সেই যুগে মাহফিল ছিল। মুফতি আমির হামজা সাহেব এমন ছিলেন, তারা 40 ধারা জারি করে বন্ধ করে দিয়েছিল। যাই হোক, ওদিকে যাবো না, সময় আমার কম, কারণ একই সময় কম। হুজুর আসতেছেন, টেনশন নেই, একটু চেপে চেপে বসেন, যাতে মানুষ, অনেক মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, প্লিজ এখন তো খুব বেশি গরম নাই, কথা কি ঠিক আছে ভাই? একটু চেপে চেপে বসেন। যে মহান আল্লাহ পাক আমাদেরকে
ভালোবেসে মহাব্বত করে একটি কারাগার থেকে মুক্ত করে এই তাফসীর কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিলেন। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘুণে ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভট্টকনকপুর সিদ্দিকে আমিনিয়াত মদিনাতুল উলুম মাদ্রাসা, এটা ঐতিহাসিক একটি মাদ্রাসা। এই বাগেরহাটের ভিতরে একটি নামকরা প্রতিষ্ঠান, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? বাংলাদেশের বড় বড় আলেম এখানে আসেন, যাদের পদধূলি এই ময়দানে পড়েছে। আমি এলেম কালাম অতটা নাই, আমি নগণ্য একজন ব্যক্তি। এখানে বড় বড় আলেম আছে, তাদের জুতা টানার মতন আমার যোগ্যতা নেই। যিনি জনাব হযরত মাওলানা আলী আহমদ সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি কোরআনের জন্য। সহজ সরল একটি সাদা মনের মানুষ। এই মানুষটির ভালোবাসার টানে আমরা এসেছি। সম্মানিত ভাইয়েরা আমার, বাগেরহাটের ভাইয়েরা, নাম যেমন কাম তেমন দেখাতে হবে। খালি সুন্দরবনে বাঘ রেখে দিলে হবে না, এখন সব বাঘ, কথা বলে ঠিকই না? হ্যাঁ, গর্জন দিতে হবে বাতিল, যাতে এই বাগেরহাট থেকে পালিয়ে সব দিল্লির মামু বাড়ি চলে যাবে, কথা কি ঠিক? আমার ভাইয়েরা, বাতিল এই বাগেরহাটে আর আমরা দেখতে, কথা বলতে হবে মুসলমান। বাগেরহাটে আর বাঘ ছাড়া কোনো বাতিল হারামখোর থাকতে পারে না, নারীখোর থাকবে না, মদখোর থাকবে না, জঙ্গি সন্ত্রাস থাকবে না, লুঠনকারী টেন্ডারবাজি এদেশে আর থাকবে না, কথা ঠিক না? আমার ভাইয়েরা, আসুন, সময় কম, প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে দেখেন বিল্ডিং তৈরি করছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সময় নষ্ট করব না। আমাদের বুকের উপর একটা পাথর জমা ছিল, যে পাথরটার নাম দিয়েছি, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। উহুদ পাহাড়ের তলদেশে আমি দাঁড়িয়ে গবেষণা করেছি। ৭০ জন সাহাবা উহুদের ময়দানে ঘুমিয়ে আছে। উহুদ পাহাড়টা হচ্ছে ৬.৫ কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? আর আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল, এর লম্বা হচ্ছে ১৫.৫ বছরের রাস্তা লম্বা। আল্লাহ পাক তার কুদরতে ঠিক ইন্ডিয়ার পাথরকে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছে। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জাহিলিয়া যুগের ইতিহাস আমরা পড়েছি। আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। ১৫০০ বছর আগের ইতিহাস। ১৫০০ বছর পরে আমরা পেয়েছিলাম আওয়ামী জাহিলিয়া। ওটা ছিল আইয়াম, এটা ছিল আওয়াম। মুখটা খালি গোল করলে হবে, শব্দ অক্ষর একই, কথা ঠিকই না? আইয়াম আর আওয়াম। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ফিরাউনের ভিতরে দ্বন্দ্ব। ফিরাউন ক্ষমতায় থাকলেন ৪৫০ বছর। কত বছর? ফিরাউন বললেন, তার চামচাগুলোকে বলছে, ক্ষমতায় কিভাবে থাকা যায় সেটা বল। বলছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেন। ফিরাউন বলে, করে দিলাম। তারপরে কি? তারপরে বলছে, দেশের শিক্ষা, যারা শিক্ষিত জ্ঞানী আলেম তাদেরকে হত্যা করে ফেলেন। ফিরাউন তিনি শুরু করলেন, লক্ষাধিক আলেম তার বেশি হত্যা করলেন। তারপরে ফিরাউন বলছে, কি করা যায়? বলছে, আপনি এখন প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে আপনার আত্মীয়করণ করুন। যারা আপনার আত্মীয় স্বজন আছে, প্রতিটা ডিপার্টমেন্টে, প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে আপনি আত্মীয়করণ করেন, তাহলে ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। ফিরাউন একই কায়দায় আলেমদেরকে হত্যা করলেন। প্রতিটা সেক্টরে তার আত্মীয় স্বজন বসালেন। মন্ত্রী থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে, প্রশাসন, র্যাব থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে আনসার, বিজিবি যত আছে সব বাহিনী তার আত্মীয়করণ করলেন। দ্বিতীয়ত, তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন। যেমন আমার দেশের শিক্ষা ব্যবস্থার ১২টা বাজিয়েছে, কথা বলে ঠিক না? আমি চট্টগ্রামে বলে এসেছি, আপনাদের এই হারামখোর মন্ত্রী একটা, এটা জঙ্গলের জানোয়ার চেয়েও খারো নাস্তিক। এই নওফেল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, কথা বলে ঠিক না? চাঁদপুরে বলে এসেছি, আপনাদের এই ডাইনি, উনি বিএনপি কে বলেছিলেন ফিটনেস বিহীন বিএনপি, জামাত লাইসেন্স বিহীন জামাত। ৭২ ঘন্টা পরে জামাত ইসলাম তার লাইসেন্স ফিরে পেয়েছে, কথা ঠিক না? আর ফিটনেস বিহীন বিএনপি কে বলেছে, এখন ওই মহিলার আর কোনো ফিটনেস নাই, আছে কি? পিজন ভ্যান্তি নামে আর ওঠে, ৯০ বছরের বুড়ি না ছুরি কিছু বোঝা যায় না, কথা ঠিক না? এটা আল্লাহর গজব। মানুষের উপরে অপবাদ দেয়া, তহমত লাগানো আল্লাহর গজব এটা। আমি চাঁদপুরে বলেছি, এই ডাইনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মূল ২ জন, ওই লেডিস ফেরাউন আর হচ্ছে ইনি, কথা বলে ঠিক না? নওফেল। ফিরাউন মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব। ফিরাউন ৪৫০ বছর ক্ষমতায় থাকলেন। উনি কি পুরুষ না মহিলা? ফিরাউন পুরুষ না মহিলা?
আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানেরা, পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর দেশ চালালেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম মেনে নিয়েছিলেন, কথা ঠিক না? আমার ভাইয়েরা, ওয়াজ ছিল কিন্তু সময় কম, মেহমান চলে আসবে, এই জন্য আমি সময় পাবো না। সম্মানিত ভাইয়েরা আমার, বাগেরহাটের মানুষদের জন্য আমরা দোয়া, প্রাণ ভরে দোয়া থাকবে, বাতিল যেন আর মাথা উঁচু না করতে পারে। রাজি আছেন কি? বাংলার জমিন, এই জমিন শাহজালালের বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শাহ মুকদুমের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ। কোন নাস্তিক, কুলাঙ্গার, হারামখোর, নারীখোর আর মদখোর আর ভারতের দালালদের জন্য আর বাংলার জমিন হতে পারে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, সময় কম। মোনা আলী আহমদ সাহেব, তিনি একজন নম্র ভদ্র মানুষ, এখানে আপনাদেরকে আহ্বান করেছে কোরআন শোনানোর জন্য, কথা ঠিকই রে? সম্মানিত ভাইয়েরা, জানেন পৃথিবীতে মানুষ মৃত্যুবরণ করবে, মানুষই অলিকুল্লি মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে, কথা ঠিকই রে? প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু এই মৃত্যুর আগে কিছু আমল নিয়ে যেতে হবে। পৃথিবীতে বাবা আপনার আপন হবে না, মা আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, যারা কাফের তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে তারা নিভাতে চায়। ও নবী, তারা মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিও, পার দিও, আমার এই কোরআনের নূরকে নিভাতে চাবে সম্ভাবনা। কারণ আমার এই কোরআনের নূরকে পৃথিবীকে জ্বালিয়ে দিতে হবে, কিয়ামত পর্যন্ত জ্বালাবো। ঘোষণা কার? চিল্লায় বলেন কার? এই বাগান যারা নষ্ট করার জন্য বিভিন্ন পায়তারা করেছে, এই মাদ্রাসার উপরে যারা জুলুম করেছে আমার ভাইয়েরা, তারা ষড়যন্ত্র করেছিল কোরআনের নূরকে বন্ধ করে দিলে এই সমাজ অন্ধকার হয়ে যাবে, ওরা আমাদেরকে প্রভু হিসাবে মেনে নেবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ও নবী, যারা কাফের হবে তারা কোরআনের আলোককে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে। 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, অনুমতির সিস্টেম যারা চালু করেছিল, আমার ভাইয়েরা, আল্লাহর ভাষায় ওরা সরাসরি কাফের। ওরা কি? জোরে বলতে হবে মুসলমান, ওরা কি? আর কাফের মারা গেলে জানাজা করা যায়? যদি কাফের মারা গেলে জানাজা করতে হয় তাহলে আবু জেহেলকে উঠাতে হবে আগে। আপনাদের এই বাগেরহাটে যত কাফের আছে, একটা কাফেরের জানাজা হবে না, সব শ্মশানে পুরাতে হবে, কথা ঠিক না? কারণ আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী, কথা বলেন ঠিক না? এদের কোরআনের আলো কথা সহ্য হয় নাই। সম্মানিত ভাইয়ের আমার, কি সুন্দর সিস্টেম চালু করলো। কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগে কিসের? গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ডিসি, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো, কথা বলে ঠিক না? এখন আর কোন খোরের কাছে যাওয়া লাগবে? কেউ যদি বলে কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে, ওর নাকের ওখানে সাইডে একটা নাক মুখ সব সমান করে ফেলবে, কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশ এখন উন্মুক্ত, কোন হারামখোরের কাছে তার অনুমতি লাগবে? এখন অনুমতি কিনা দেবে? এখন আমরাই তো অনুমতি দেবো, কথা ঠিক না? কারণ কোরআন আলা মানুষ তো কোরআনের কথা বলবে, কথা ঠিক না? হারামখোর গুলো আজ দেশটা তারা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল, কথা বলতে হবে। আমার ভাইয়েরা, সময় কম, এই জন্য দিকে যেতে পারছি। পৃথিবীতে কেউ কারণ নাই বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। তাহলে দুনিয়ায় কার কবরে কি যাবে? কবরে শুধু যাবে আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। আল্লাহ পাক বলেন, নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, এই পৃথিবীতে যারা ওয়ামিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, ও নবী,
দুইটা কন্ডিশন আল্লাহ পাক আয়াতের ভিতরে দিলেন, যারা ঈমান আনে আর এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই ময়দানে যারা এসেছেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ সবাই নাকি? কথা বলেন সম্মানিত ভাইয়ের আমার। এই জন্য সময় নেই, এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না। রাসূল মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। এই কাজটা যারা করেছে এটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? সম্মানিত ভাইয়ের আমার, হুজুর আসছেন, টেনশন নাই, হুজুর চলে আসছেন। হুজুর কি বাইর হয়েছে ঘর থেকে? আচ্ছা, বাইর হয়ে আসুক তারপর ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা সময় নষ্ট করবো না, আপনাদের প্রতি কোনো জুলুম হবে না। এই বিল্ডিং আপনারা দেখছেন, মাদ্রাসার অনেক ছাত্র এখনো ঠিক মতন তাদের শোয়ার ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থাটা কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, কেউ যদি এখানে সেরকম মন নিয়ে যদি আসেন, হুজুর এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দিয়ে যাব, হুজুর আমি 20,000 টাকা দিব, এক গাড়ি ইট কিনে দিব, 10 বস্তা সিমেন্ট দিয়ে যাবো, 20 বস্তা সিমেন্ট দেবো। আমি জানি এই ময়দানে অনেক মানুষ আছে, আর টাকা পয়সা তো বাংলাদেশে নাই, বিএনপির কাছেও নাই, জামাতের কাছে তো নাই, কথা ঠিকই না? সব হারামখোররা নিচে 20 টাকা, কথা বলে ঠিকই না? হ্যাঁ, তারপরও যা আছে আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়াই দেবেন কে? আমার ভাইয়েরা, ওরা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, খালি পেটের শুকরিয়া আদায় করেছিল। ওরা 3টা জিনিসকে ভালোবাসতো, পেট আর নারী আর মদ। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? তারা নারী আর মদ আর পেট, এই 3টা জিনিস। এক একটা এমপি মন্ত্রী পেটগুলো ছিল বহুত পাহাড়ের চেয়ে বড়, কথা বলে ঠিকই না? দেশের টাকা সব পাহাড়ের ভিতরে চলে গেছে। আর বলতো আমার দেশকে আমরা ভালোবাসি, সব মিথ্যা ধোকাবাজি। অন্য কোনোদিন আসলে সেদিন ওয়াজ হবে। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, এমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে নাই। শুধু দাঁড়িয়ে যান, মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাবো। বাজান, দোয়া মিস্টেক হবে না। এই হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি, আর আমি মুসাফির, গুনাহগার হতে পারি। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। বাজান, এমন কোন আল্লাহর গোলামকে ময়দানে পাবো না। হুজুর নগদে বাকিতে 10 বস্তা 20 বস্তা সিমেন্ট লিখে দিলাম, একটু লিখে দিতে পারেন তো, 1 মিনিটের ভিতরে হুজুর আসলে আমি ছেড়ে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আর আপনাদের কষ্ট দিব না। এই মাদ্রাসার দিকে দৃষ্টি দেবেন, যদি না পারেন আপনাদের প্রতি কোনো জুলুম নেই। আমার মনে চাইলো, আলী ভাই আমাকে নিষেধ করেছে, তারপরও মনে করলাম যে বিল্ডিং এর কাজ চলছে, দেখেন ওইটা, আপনাদের সহযোগিতা থাকলে, কারণ আজকের এই মাহফিল আরো সুন্দর হবে। বাংলাদেশের বড় বড় স্কলার আসবেন এখানে, প্রতি বছরই আসেন, কিন্তু মাহফিল তো অনেক সময় বন্ধ করে দিয়েছিল, কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, আমরা এখন আর মাহফিল বন্ধ হবে না। আল্লাহ যদি বেঁচে রাখেন, আল্লাহ যদি আমাদেরকে বেঁচে রাখেন, তাহলে অবশ্যই আর মাহফিল বন্ধ হবে না, প্রতি বছরে মাহফিল হবে। ঠিকই না? আল্লাহর কোনো গোলাম যদি থেকে দেখেন, হুজুর আমি 20 বস্তা সিমেন্ট দেবো, 10 বস্তা সিমেন্ট দেবো, একটু লিখে দিয়ে যেতে পারেন। এখনই লিখে দিতে হবে তার কোনো মানে নেই। কমিটিবৃন্দ আছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছেন, তাদের কাছে লিখে দিতে পারেন, অথবা পাঠাই দিতে পারেন। 10 বস্তা সিমেন্ট এক গাড়ি, অথবা 5,000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, এরম দেওয়ার মানুষ এখানে আমি জানি আসছেন, অনেক মানুষ আছে। সম্মানিত ভাইরা, আমি সময় নষ্ট করবো না। আল্লাহর বান্দারা কে আছেন একটু দ্রুত বলেন, হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, 5 বস্তা। এই ময়দানে কে আছেন? আমার ভাইরা বাগেরহাটের মানুষ না অন্য হাটের মানুষ হবে এখানে? 1 বস্তা। নাম কি? আবু তাহের। আল্লাহ তোমার গোলামে 1 বস্তা সিমেন্ট দেবে। বাড়ি কোথায়? লিখে রাখেন ভাই। আবু তাহের ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, জানে মালি বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও। নাম কি? হ্যাঁ, জোরে বলেন। ইব্রাহিম ভাই কত? 1 বস্তা। বাড়ি কোথায়? তখন লেখেন ইব্রাহিম ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে, জানে মালি বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও। নাম কি? হারুন ভাই। বাড়ি কোথায়? ওখানে লিখে রাখেন হারুন ভাই 10 বস্তা, জোরে বলো মারহাবা। আল্লাহ কবুল করে, জানে মালি বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে 14 গোষ্ঠী ধরে জান্নাত দিব না আমি। আমার ভাইরা দ্রুত করেন, যে যা পারেন একটু দ্রুত করেন। সবাই কম, মানে মেহমান আসলে তার হবে না। আরে 1 বস্তা 2 বস্তা, এখন চোখটা বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে। আমার ভাইয়েরা, সালমান রহমান দাড়ি মাড়ি চাইছে, এখন নমনব সাইজ, এখন জেলখানার ভিতরে কোটি কোটি বাঁচাতে পারে নাই, কিছু টাকা পিছনে বাড়ি গাড়ি, এখনই চোখটা বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে। কে 5 বস্তা কে? এখানে একটু দাঁড়িয়ে চিল্লাই বলেন, পুরুষের মতন বলে, বাঘের মতন গর্জ দিয়ে দেন।
একটু দাঁড়িয়ে যান চাচা। আর কি আছেন ভাই ভিতর থেকে বলেন? হাজার হাজার মানুষ। আবার ভাই 10 বস্তা দিয়ে দিলাম। এরকম আল্লাহর কোন গোলাম, এটা সাদাকাতুল জারিয়া। নেককার সন্তান হিসাবে আপনি, আপনার বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, সেই মা বাবার জন্য এই মাদ্রাসায় দান করবে। যে মাদ্রাসা বিল্ডিং হচ্ছে, হাফেজ সাহেবরা খাবে, পড়বে, দোয়া করবে, প্রতিটা অক্ষরে বিনিময় 10 টাকা করে নাকি আপনাদের আমল নামার আপনার বাবা মার কবরে চলে যাবে। যদি বলেন কথা ঠিকই না? সম্মানিত ভাইরা, ওই লোকের নামটা একটু যে দেখে আসেন। আব্দুল জলিল, ওনার নাম আব্দুল জলিল। ওখানে পাঠান তো কয়েকজন বলছে। আব্দুল জলিল সাহেব 5 বস্তা জোরে বলেন মারহাবা। বাড়ি কোথাও ওখান থেকে লিখে নিয়ে আসেন। একজন পাঠান, আব্দুল জলিল 5 বস্তা জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার এই গোলামকে কবুল করো মুরব্বী। আল্লাহ হযরত ওসমান গনির সাথে তুমি জান্নাত দিও, পরিবারটাকে বল, স্ত্রী সন্তান কবুল করো, কিয়ামতের ময়দানে হাউস কাউসারে পানি পান করে আমিন। আমার ভাইরা কে ভিতরে কে আছেন? কি ময়না বেগম চূড়ামণি 5000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ ময়না বেগম, আল্লাহ তোমার বান্দিকে কবুল করে, পর্দাশী নামাজি দিনদার ইমানদার বানাও। ইয়া আল্লাহ ময়না বেগমকে হাউস কাউসারে পানি পান করে মা খাদিজার সাথে জান্নাত দিও। 5000 টাকা দান করেছে আমিন। আশিক হুজুর 1000 টাকা আল্লাহ কবুল করে, জানে মানে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহ জান্নাত দিও আমিন। আমার ভাইরা, মেহমান চলে আসলে আমি তো আর কথা বলতে পারবো না। কি আছেন ভাই একটু দ্রুত এরকম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমির হামজা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমির হামজা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হামজা আসছে, রাজপথ কাঁপছে। হামজা আসছে, ভারত কাঁপছে। হামজা আসছে, ভারত কাঁপছে। আমির হামজা আসছে, ঢাকা কাঁপছে। আমির হামজা আসছে, বাংলাদেশ কাঁপছে। আমির হামজা আসছে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। থামেন। ওই তাকবীরটা আর হবে না। নারায়ে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন, বাগেরহাটবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, আলী আহমদ সাহেবের পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, ওই মাইকটা দেন আমাকে, আর এটা হুজুর বসে। আলহামদুলিল্লাহ, এই মাইকের আওয়াজ বাড়ান। আচ্ছা সম্মানিত ভাইরা বসেন। এটা লাইভ চলতেছে, কোনো সাউন্ড হবে না, মাইকের সাউন্ড বাড়াই দেন। বসেন সবাই, বসে পড়েন। এটা ধরতে লাগো, আমি নিচ্ছি। বসেন সবাই, বসেন মঞ্চে সবাই বসে পড়েন ভাই প্লিজ। লাইভ চলতেছে, এখানে সবাই বসে পড়েন, হইচই হবে না, জায়গা নিয়ে বসেন, একটু চেপে চেপে বসেন, যাতে আমার ভাইরা, বাগেরহাটের মানুষরা এমনি ইসলাম প্রিয়, কোরআন প্রেমী। আমার ভাইরা, আমরা এখানে আজকের এই মাহফিল আমরা শুনবো মন ভরে। এখন তো আমাদের আর কোনো ভয় নাই, বাতিলের কোনো ভয় আছে? কথা বলেন। বাতিল তো সব পালাইছে। আমির জামাত বলেছেন পালাই কারা? চোর, সুট্টা, ডাকাত, সন্ত্রাস, নারী ধর্ষণকারী, লুঠনকারী, টেন্ডারবাজি, এরাই তো পালাই নাকি? তো বাংলাদেশ থেকে যারা পালাইছে ওরা তো সবই ওই তার ভিতরে আছে, কথা ঠিক না? ওরা একটা ভালো না, যদি বলে কি আমরা ভালো, ওটা 2 নাম্বার, আসল 2 নাম্বার, কথা বুঝতে পারছো? আমার ভাইয়েরা, আমি দোয়া করি আজকের এই মাহফিল, এই মাদ্রাসার জন্য দোয়া করি। এই মাদ্রাসার যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি বৃন্দ, আমি তাদের জন্য দোয়া করবো অবশ্যই। সম্মানিত ভাইরা, আমার মিরান ভাই কই? মিরান ভাই কই? ওরে ভাই, বসেন বসেন, হুজুরের সাথে একটু কোলাকুলি হবে ওখানে। আমার মিরান ভাই, আমি আপনাকে শেষ করতে চাচ্ছি। আমার মিরান ভাইয়ের কাছ থেকে একটু আমি চাচ্ছি যে ভাই, এই প্রতিষ্ঠানের জন্য আপনি একটু যাই পারেন আপনি একটু দিয়ে যাবেন। আমি মুসাফির, দোয়া মিস্টেক হবে না, খালি হাত তুলতে দাঁড়িয়ে ঘ্রাম করে কবুল হয়ে যাবে, খালি আপনি তাড়াতাড়ি দিয়ে দেবেন। আস্তে আস্তে। কত? না 5000 হবে না, হুজুরের 5 আমার 5, 10 বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জানে মানে বরকত দিক, দুনিয়াতে সম্মান দিক। মিরান ভাই এমনি প্রেসক্লাবের, আমার মিরান ভাই খুব ভালো একজন মানুষ, আমার দেশের পত্রিকা, তিনি আপনাদের বাগেরহাটে আছেন, আমরা দোয়া করি তার জন্য। আমার ভাই এম সালাম সাহেব কই?
এম সালাম সাহেব, তারপরে তারেক ফকির সাহেব, অন্য ওইখানে মনে মনে যারা আছেন অন্যত ভালোবাসার মানুষ, বাবুল ফকির সাহেব, আমরা তাদের জন্য দোয়া করি। আমার আলী ভাই তাদেরকে অত্যন্ত ভালোবাসে, তাদের নাম বারে বারে বলেন, আমরা তাদের জন্য দোয়া করি। ফকির সাহেব, বাবুল ফকির, তারেক ফকির, এম সালাম সাহেব, আমার নেনার ভাই, অন্য অতিথিবৃন্দ যারা আছেন, হ্যাঁ, এবং আমাদের এখানে অনেক মানুষ আছে, মাস্টার মোহাম্মদ জলিলুর রহমান,